নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কুলফি আইসক্রিমের রেসিপি, যেটা বানানো খুব সহজ আর স্বাদে একদম অতুলনীয়। আর সাথে এটা খুব কম খরচের মধ্যেই তোমরা কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে। আর এটা এত সুন্দর খেতে লাগবে যেটা বলে বোঝাতে পারবো না। তার জন্য তোমাদেরকে এটা ঘরে তৈরি করে অবশ্যই খেতে হবে। আর এই গরমে এরকমভাবে কুলফি আইসক্রিম বানালে ছেলে বুড়ো সবাই কিন্তু বারবার চাই খাবে। আর আমার অনুরোধ রইল এই ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবে। আরেকটা বিশেষ অনুরোধ, এই গরমে নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখতে একদমই ভুলো না। সাথে কিন্তু পোষা প্রাণী বা আশেপাশের যে অবলা প্রাণীগুলো আছে তাদেরও একটুকু অন্তত খেয়াল তো আমরা রাখতেই পারি। এই গরমে যে আমরা যে পাত্রটা ব্যবহার করে নিই সেটা দিয়ে একটু যে কোনো ছায়ায় পানি রেখে দিতে পারি, যাতে এই গরমে পশু পাখিগুলো ওই পানি খাইয়ে তাদের তৃষ্ণা মেটাতে পারে। তাহলে অবশ্যই কিন্তু আমরা এইটুকু করতে পারি এই অবলা প্রাণীর জন্যে। এখানে দেখতে পাচ্ছ কুলফি আইসক্রিম বানানোর জন্য আমি একটা কড়াই চাপায় নিয়েছিলাম। আর কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে তার জন্য আমি দিয়ে দিলাম এখানে একটুকু পানি, যাতে দুধটা পুড়ে না যায়। এইবার এইখানে আমি হাফ লিটারের মতন দুধ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আমুলের যে ফুল ক্রিম দুধটা, সেই ফুল ক্রিম দুধটা নিয়েছি। এবার দুধটাকে খুব ভালো করে আমি ফুটায় নেব। তোমরা চাইলে যে কোনো কিন্তু দুধ ব্যবহার করতে পারো। এখানে দেখতে পাচ্ছি দুধটা খুব ভালো করে ফুটে গেছে। আর এখন দেখতে পাচ্ছি দুধটা অনেকটাও কিন্তু গাঢ় হয়ে গেছে। এখানে আমি নিয়েছিলাম 500 ml দুধ, সেইখানে 500 ml থেকে কিন্তু এখানে 250 ml হয়ে গেছে। দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু দুধটা গাঢ় করে নিয়েছি। আর এরকমভাবে দুধটা গাঢ় করলে খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছি চিনি দিয়েছি। এখানে আমি 5 চামচের মতন চিনি দিয়েছি। যে যেরকম চিনি খাও সে সেরকম অনুযায়ী চিনিটা কম বেশি করে নেবে। এবার চিনিটাকে খুব ভালো করে লাড়িয়ে মেশাই নেব। চিনিটা ভালো করে মেশে গেছে। আর এই সময় আমি গ্যাসের আঁচটা একদম লোতে রেখে দিয়েছি। যতটা কমে লোতে রাখা যায় ততটা লোতে আমি কিন্তু এখানে রেখে দিয়েছি। আর দুধটা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে। এরকমভাবে যদি গাঢ় দুধে কুলফি আইসক্রিম করা যায় তাতে কিন্তু স্বাদটা আরও বাড়ে যায়। আর এইখানে আমি 10 টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি। আর এই গুঁড়া দুধের প্যাকেটটা দিলে এই দুধটা আরও বেশ ক্রিমি ভাবটা আসবে। ওই জন্য আমি এখানে গুঁড়া দুধের প্যাকেটটা দিয়ে দিলাম। আর এটা খেতেও কিন্তু এই গুঁড়া দুধের জন্য আরও অসাধারণ লাগবে। তোমরা চাইলে অবশ্যই কিন্তু এইখানে গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করবে, তাহলে কিন্তু স্বাদটা আরও বাড়ে যাবে। খুব ভালো করে আমি এখন গুঁড়া দুধটা এই দুধটার সাথে মেশাই নিচ্ছি। আর অবশ্যই তোমরা গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রাখবে। আর এইখানে দেখতে পাচ্ছ আমি ডেয়ারি মিল্ক নিয়েছি আর 2টো ডেয়ারি মিল্ক নিয়েছি। আর দেখতে পাচ্ছ ডেয়ারি মিল্কের অবস্থা কতটাই খারাপ হয়ে গেছে। এত এইখানে আমাদের এইখানে 44 ডিগ্রি কিন্তু গরমটা আছে, ওই জন্যে চকলেটটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তোমাদের ওই দিকে কার কাছে কীরকম গরম কত ডিগ্রি আছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। এইবার চকলেটগুলো আমি খুব ভালো করে দুধে মেশা নিচ্ছি। আর এখন কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। যেটা গরম দুধটা আছে সেটাতে কিন্তু চকলেটটা খুব ভালো করে গলে যাবে। আর আমি এখানে 2টো চকলেট দিয়েছি, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো বা একটা চকলেটও দিতে পারো। কিন্তু একের বেশি চকলেট দিলে কিন্তু এই কুলফি আইসক্রিমটার টেস্টটা খুব সুন্দর হয়। খুব ভালো করে দেখতে পাচ্ছ চকলেটটা মেশাই নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। এখানে 10টা কাজু বাদামকে আমি ছোট কুচি করে নিয়েছি। যখন আমরা কুলফিটা খাবো তখন এই বাদামগুলো যখন লাগবে মুখে তখন কিন্তু খেতে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর তোমরাও এই যখন কুলফি আইসক্রিম তৈরি করবে অবশ্যই কিন্তু এই বাদাম দেওয়ার চেষ্টা করবে। দেখো যে দুধটা আরও গাঢ় হয়ে গেছে আর খুব ভালো করে মেশাই নিয়েছি। এখন এই মিশ্রণটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। চলো ফিরে আসতে তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর। এখন আমাদের মিশ্রণটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। আর আমি একবার খুব ভালো করে লাড়ি মেশাই নেব।
এরকমভাবে সাধারণভাবেই কিন্তু এই কুলফি আইসক্রিমটা ঘরে কিন্তু বানিয়ে নেওয়া যায়, বাইরে থেকে কিনে আনা বাদ দিয়ে খুব সহজেই কিন্তু ঘরে বানিয়ে নিতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ আমি ডিসপোজাল কাপগুলো নিয়ে নিয়েছি, তোমরা চাইলে এখানে যে আইসক্রিমের কাপটা থাকে সেগুলোতেও করতে পারো, আমার কাছে ছিল না বলে আমি এরকম ছোটো ছোটো কাপগুলো নিয়ে নিয়েছি। আর এরকম কাপ যদি ব্যবহার করো প্রথমে অবশ্যই কিন্তু একবার ধুয়ে নেবে, অনেক ধুলাবালি থাকে, ওই জন্য আমি ধুয়ে নিয়েছি। আর যখনই এই মিশ্রণটা আমি কাপে দিচ্ছি প্রত্যেকবার কিন্তু আমি লাড়িয়ে নেব, যাতে বাদাম আর চকলেটটা খুব ভালো করে মিশে যায়। সব কাপে কিন্তু আমি ভরে নিয়েছি মিশ্রণটা। আর এখন আমি একটা করে দিয়ে দিচ্ছি চামচ। চামচগুলো তোমরা কিন্তু অবশ্যই একবার করে ধুয়ে নেবে। এবারে এটা আমি রেখে দিব 6 ঘন্টার মতন। আমি এটা যেহেতু সকালে বানাচ্ছি আর এটা বের করেছি, দেখতে পাচ্ছ বিকাল হয়ে গেছে এখন, আর কত সুন্দরভাবে জমে গেছে। এরকমভাবে খুব সহজেই কিন্তু ঘরে বানিয়ে নিতে পারবে এইরকম কুলফি আইসক্রিম। দেখতে পেলে বানানোটা কত সহজ আর খেতে কিন্তু অতুলনীয় স্বাদ। তোমরা এরকম স্বাদের টেস্ট পেতে হলে তোমরা অবশ্যই ঘরে একবার বানাবে, আর আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। এই গরমে এইরকমভাবে তোমরা তাহলে বানিয়ে নেবে ঘরে কুলফি আইসক্রিম। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে, যাতে তোমাদের জন্য যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসে সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম লাগেছিল আর তোমরা নেক্সট কোন টপিক ভিডিও চাও। এখানে দেখতে পাচ্ছ আমার ছেলে খাইতে স্টার্ট করে দিয়েছে, কিন্তু বারবার জিজ্ঞেস করছে যে কীরকম হয়েছে বল, কিন্তু দেখতে পাচ্ছ আগে খাইয়ে যাচ্ছে। আর ওর কাছে এতই ভালো লেগেছে। বাইরের কিনা ছাড়াই এইরকমভাবে বাচ্চাদের জন্য খুব সহজে ঘরে কিন্তু বানিয়ে নিতে পারবে। তাহলে বাই বাই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।